রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের রাইটার রবার্ট কিওসাকি বলেছেন, শুধুমাত্র পরিশ্রম আপনাকে ধনী করতে পারবে না, স্মার্ট ওয়ার্ক যেটি পারবে। সো গাধার মতো খাটুনি খেটে আপনি যদি ভেবে থাকেন আপনি ধনী হতে পারবেন, এটি সম্ভব নয়। আপনার চারপাশে নিশ্চয়ই এমন অনেক মানুষ রয়েছে যারা সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত খেটে যাচ্ছেন, প্রতি মাসে বেতন পান, বিল দেন, খরচ সামলান, তারপর আবার পরের মাসের জন্য অপেক্ষা। এইটা কোনো জীবন? এভাবে কি কেউ ধনী হতে পারে? সারা জীবন খাটলেন, তবুও আজও নিজের একটা বাড়ি নেই। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেন, একটু অসুস্থ হলেই ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। এই হচ্ছে আমাদের বাস্তব অবস্থা। আমরা বিশ্বাস করি আর নাই করি, এই হচ্ছে বাস্তবতা। এখন এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সারা জীবন পরিশ্রম করেও আপনি ধনী হতে পারছেন না কেন। আর এই সমস্যার পেছনে রয়েছে 5টি ভয়ঙ্কর কিন্তু সাধারণ ছোট্ট ভুল, যেগুলো আমরা অনেকেই করি কিন্তু কেউ স্বীকার করি না। আর আজ এই বিষয়গুলোই আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব কেন আপনাদের মাস শেষে হাতে কোনো টাকা থাকে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভুলগুলো শুধরে নিলেই আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন অর্থনৈতিক সাফল্যের পথে। প্রথম ভুলটি শেয়ার করার আগে আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার প্রথম ভুলটি হচ্ছে, আমরা শুধুমাত্র ইনকাম বাড়াতে চাই কিন্তু খরচের কোনো নিয়ন্ত্রণই নেই। আমরা সকলেই ভাবি বেশি ইনকাম করলেই ধনী হব, কিন্তু আপনি যদি ইনকামের থেকেও বেশি খরচ করেন তাহলে তো আপনি নিচে ফুটো রেখে বালতির মধ্যে উপর দিয়ে পানি ঢালছেন। এই বালতি তো কখনোই ফিল আপ হবে না। দেখবেন বেতন পাওয়ার সাথে সাথে আমাদের ব্রেনটা না অন্যরকম হয়ে যায়। আমাদের ব্রেনটা একটা খরচ করার মেন্টালিটিতে চলে যায়, আর ঠিক ওই মুহূর্তে আমাদের মাথাও কাজ করতে চায় না। আমরা কি করি, যেখানে 10 টাকা খরচ করলেও হবে সেখানে 30 টাকা খরচ করে ফেলি। বাজার করতে গেলে যেই বাজারের লিস্ট রয়েছে সেগুলো তো বাজার কিনি, কিন্তু এছাড়াও আউট অনেক এক্সপেন্সিভ জিনিস কিনে ফেলি যেগুলো সেই সময় না কিনলেও হতো। আমরা যেই জায়গাটুকু 10 মিনিট হেঁটে গেলে হয় সেখানেও সিএনজি রিক্সা নিয়ে নিই। আবার অনেকেই যেটি করে, আরে ওই ফাস্টফুডের দোকানে নতুন একটা বার্গার এসেছে, বার্গারটির দাম 700 টাকা, কি যে টেস্ট, চল যাই খাই। এই হচ্ছে একটা গ্রুপ। আবার আরও কিছু গ্রুপ রয়েছে যারা 20 টাকা দিয়ে টং দোকানে চা খাওয়া যায়, কিন্তু তারা নবাব, তারা সেখানে খাবে না, তারা 100 টাকা 200 টাকা দিয়ে চা খাবে কোনো একটা রেস্টুরেন্টে। যে এইটা কি হইল? হ্যাঁ, মাসে একবার, 2 মাসে একবার এইরকম অনেকেই করতে পারে, কিন্তু আমরা নবাবরা তো স্যালারি পাওয়ার সাথে সাথে প্রতি মাসে এই সেম কাজগুলো করে যাচ্ছি। যাই হোক, এটি হচ্ছে আসল বাস্তবতা। একটা নিয়ম মনে রাখুন, যতই ইনকাম বাড়ুক খরচ যেন সবসময় কম হয়। এর জন্য আপনি যেটি করবেন, মাসের শুরুতেই একটা বাজেট করবেন এবং বাজেটটাকে ট্র্যাক করবেন। মানে বাজেট অনুযায়ী আপনি ঠিকমতো চলছেন কিনা, নাকি সেই আগের মতো ক্রেজি হয়ে টাকা খরচ করে ফেলছেন এক্সট্রা অনেক বেশি, এই জিনিসটা ট্র্যাক করবেন। যেখানে দরকার নেই সেখানে অবশ্যই 1টি টাকাও খরচ করবেন না। ইংলিশে একটা প্রবাদ রয়েছে, সেটির বাংলা করলে এটি হয়, আপনি যদি আপনার মানিব্যাগের নিচে ফুটো রেখে দেন তাহলে আপনি যতই টাকা ইনকাম করেন না কেন সেই ফুটো দিয়ে এমনিই পড়ে যাবে, আপনার মানিব্যাগ কখনোই আর ফিল আপ হবে না, আপনি জীবনে কখনোই ধনী হতে পারবেন না। এরপর ভুল নাম্বার 2, ইনভেস্ট না করে সব টাকা জমিয়ে রাখেন। অনেকেই বলে আমি টাকা জমাই তাই আমি নিরাপদ, কিন্তু আজকে আপনি যেই 1000 টাকা জমালেন 10 বছর পর এটির মূল্য হবে 500 টাকা, কারণ ইনফ্লেশনের কারণে। তাই শুধুমাত্র জমিয়ে নয়, স্মার্টলি ইনভেস্টও করতে হবে। এখন আপনারা বলতে পারেন, ভাই আমি তো একটা চাকরি করি, বিজনেস করার সুযোগ তো আমার নেই, বা এমন কোনো সেফ জায়গা পাচ্ছি না যেখানে আমি একটা ইনভেস্ট করতে পারি। দেখুন, আপনাদেরকে বলি, আপনারা যেটি করতে পারেন, আজকালকার যুগে অনেক স্মল বিজনেস রয়েছে যেগুলো আপনারা চাইলে করতে পারেন। যেমন আপনারা ছোট একটা ফাস্টফুডের দোকান দিতে পারেন, আপনারা ছোট একটা কফি শপ দিতে পারেন, নয়তোবা ছোট একটা জুস বার দিতে পারেন। এই বিজনেসগুলো করার জন্য অনেক বেশি টাকা লাগে না, অল্প টাকা দিয়ে এলাকার ভিতরেই শুরু করা যায়। বাট বিলিভ মি, আপনার খাবার যদি ভালো হয় বা আপনি যদি ড্রেসের শোরুম দেন, আপনার ড্রেসের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দেখবেন ভালো পরিমাণ ইনকাম এই জায়গাগুলো থেকে আসে। রবার্ট কিওসাকি বলেছেন, আপনার টাকা যেন আপনার জন্য টাকা আনে। মানে আপনি টাকাকে অলসভাবে ব্যাংকে রেখে দিবেন, এটি করা যাবে না। এছাড়াও আপনি আরও বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারেন, যেমন মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, রিয়েল এস্টেট ইনভেস্ট করতে পারেন, ব্যবসা তো করতেই পারেন। রিয়েল এস্টেট বলতে আপনারা এটি করতে পারেন, আপনার কাছে যদি একটু ভালো পরিমাণ টাকা থাকে আপনি এমন কোনো জায়গায় জায়গা কিনে রাখতে পারেন যেটি আপনি 5 বছর বা 10 বছর পর সেল করে দিবেন, অথবা নিজেই সেটাতে থাকবেন। সো যেই জিনিসটি আপনার ভালো লাগে সেটি দিয়ে শুরু করুন। এরপর ভুল নাম্বার 3, নিজের স্কিলে ইনভেস্ট না করা।
দেখুন, আপনার ইনকাম আপনি নিজেই। আপনি যদি আপনার নিজের দক্ষতা না বাড়ান, সময়ের সাথে সাথে আপনি বাজারে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। তাই আপনাদের উচিত প্রতিদিন অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট নতুন কিছু শেখা। নতুন টেকনোলজি হতে পারে আপনি শিখতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারেন, ফাইন্যান্স, মার্কেটিং, সেলস, যাই হোক নিজের ভ্যালুকে বাড়ান। আর আগের পয়েন্টে যে আমি আপনাকে বললাম ছোট বিজনেস শুরু করতে পারেন। আপনি যে কোনো একটা বিজনেস নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন, প্রতিদিন সেই বিজনেসটি নিয়ে একটু একটু করে শিখতে পারেন, সেই বিজনেসে নিজের স্কিলকে ইমপ্রুভ করতে পারেন। আর এর জন্য যদি কোনো পেইড কোর্সও কিনা লাগে, এই টাকাটুকু ইনভেস্ট করুন। যদি ভালো কোর্স হয় তাহলে সেখান থেকে আপনি অনেক ভালো জিনিস শিখতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় অ্যাসেট আপনি নিজেই। সো নিজেকে কাজে লাগাতে হলে নিজের স্কিলকে বাড়াতে হবে। আপনি নিজে নিজে মাটি কাটবেন আর টাকা আসবে, এটা হবে না। আপনার স্কিল আপনার জন্য টাকা আনবে। এরপর ভুল নাম্বার 4, শুধু চাকরির উপর নির্ভর করা। দেখুন, আজকাল আপনি চাকরির উপর অনেক বেশি নির্ভরশীল হতে পারবেন না। আবার আরেকটা জিনিস খেয়াল করুন, আজকালকার যুগে দেখবেন 30 বছর 35 বছর হতে না হতেই আমাদের শরীরের কন্ডিশন অতটা ভালো থাকেও না। সো 40 থেকে 45 বছরের পরে যে আমরা চাকরি করতে পারবো কিনা সেটিরও কোনো গ্যারান্টি নেই। আবার আজকালকার যুগে অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়, অনেক কোম্পানি দ্রুত লসে চলে যায়। আবার এমন অনেক ধরনের অসুস্থ আমরা হতে পারি, অ্যাক্সিডেন্ট লাইফে হতে পারে, যেটির কারণে আমার চাকরিটা চলে যেতে পারে। সো একটা ইনকামের উপর নির্ভর করা যাবে না। আর এই জিনিসটি আপনি মাথায় ফিক্স করে নিন, একটা ইনকাম সোর্স থাকলে আপনি ঝুঁকির মধ্যে রয়েছেন। সো আপনাকে সাইড ইনকাম তৈরি করতে হবে। আপনি যেটি করতে পারেন, ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন, ইউটিউবিং করতে পারেন, ছোট বিজনেস করতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন, ঘরে বসে যে কোনো পণ্য অনলাইনের মাধ্যমে সেল করতে পারেন। আপনি যাই করেন, সেকেন্ড একটা ইনকাম আপনার তৈরি করতে হবে। ওয়ারেন বাফেট বলেছেন, আমাদের অবশ্যই একটা ইনকামের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়, সেকেন্ড ইনকাম তৈরি করতেই হবে। এরপর ভুল নাম্বার 5, টাকার সঙ্গে ইমোশনালি যুক্ত হয়ে পড়েন। ভাই, এই পয়েন্টে একটা কথা বলি, সেটি হচ্ছে আপনি একমাত্র বিপদে পড়লেই বুঝতে পারবেন টাকা কী জিনিস। যারা বিপদে পড়ে তারা জানে টাকা কী জিনিস। আরেক ধরনের লোক জানে যারা খুবই গরিব, যাদের জন্মই হয়েছে খুব গরিব পরিবারে, 2-3 বেলা খাবারের টাকা নেই, তারা জানে টাকা কী জিনিস। এই যে টাকাকে উড়াচ্ছেন, টাকাকে ভালোবাসতেছেন না, এই টাকার জন্যই একদিন আপনি হাহাকার করবেন। আপনি যেটি করি, টাকা খরচ করি লোককে দেখানোর জন্য। দামি ফোন কিনি, ব্র্যান্ডের জামা কিনি, বড় বড় অনুষ্ঠানে যাই, অনেক টাকা খরচ করি, সবাই শুধুমাত্র অন্যদেরকে দেখানোর জন্যই এগুলো করি। এখন আপনিই বলেন, এই করলে আমি জীবনে ধনী হতে পারবো? কোনো ধনী লোক এই কাজ করে? আপনি তো অনেক বিলিয়নারদের চিনেন, অনেক মিলিয়নারদের চিনেন। তারা কি অনেক দামি গাড়ি নিয়ে চলাচল করে? তারা কি পৃথিবীর সবচেয়ে দামি বাড়িগুলোতে থাকে? না, তারা তো থাকে না। কারণ তাদের মাথায় এগুলো নেই। তাদের মাথায় এগুলো নেই যে আমার মানুষকে দেখাতে হবে। তারা জানে তারা লাইফে কি করেছে, আর সেগুলো আবার আমরাও জানি। সো আমাদেরকে দেখাতে হবে না যে তারা কোন লেভেলের মানুষ। সো আপনিও অন্যকে দেখানো বন্ধ করুন। প্রয়োজনে একটা শার্ট অনেকদিন পরেন, তারপরও নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যান। সো পুরো ভিডিওটা এবার যদি সংক্ষেপে আমি আপনাদের পয়েন্টগুলো বলি, তাহলে এটি দাঁড়ায় এমন: পরিশ্রম নয়, জরুরি হচ্ছে সঠিক পদক্ষেপ নেওয়া। 5টি ভুল করা যাবে না। নাম্বার 1, খরচ নিয়ন্ত্রণ করুন। নাম্বার 2, ছোট ছোট ইনভেস্টের অভ্যাস করুন। নাম্বার 3, নিজের স্কিল বাড়ান। নাম্বার 4, একাধিক ইনকাম সোর্স তৈরি করুন। নাম্বার 5, টাকার উপর ইমোশন নয়, পরিকল্পনা দিয়ে টাকা খরচ করুন। এখন কমেন্ট করে আপনি আমাকে জানান, এই 5টি ভুলের মধ্যে আপনি কয়টা ভুল অলরেডি করতেছিলেন। আর অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।